الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبطنا فيها من كل زوج بهيج وقال سبحانه وتعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد سورة بقرة آية نمبر 186 যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যাবতীয় দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদে মুসল্লি, গত জুমায় আমরা যাকাত নিয়ে আলোচনা করছিলাম খুব সংক্ষিপ্ত আকারে। তো সেটারই একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল মনে করছিলাম। তো পড়াশোনা করতে গিয়ে যা দেখলাম যে আসলে যাকাতের অনেকগুলো দিক বিভাগ রয়েছে, অনেকগুলো বিষয় এখানে রয়েছে এবং এটা যেহেতু ইসলামের একটি ফরজ বিধান, ইসলামের যে 5টি মূল স্তম্ভ রয়েছে তার একটি, সুতরাং এই ব্যাপারে আসলে বিশদভাবে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুমিন নর নারীর জন্য ফরজ। কারণ যে বিষয়টি ছাড়া কোনো ফরজ আদায় করা সম্ভব হয় না সেটিও ফরজ, এটি একটি বিখ্যাত উসুল। কাজেই আমি সকলকে অনুরোধ করব যাকাত নিয়ে বিস্তারিত জানার জন্য বেশ কয়েকটা কিতাব, বাংলায় এখন অনেক বই পাওয়া যায়, কয়েকটা কিতাব থেকে কিছু ডিটেলসে পড়ে নেওয়ার চেষ্টা করবেন।
আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্ট এখানে আমি তুলে আনার চেষ্টা করেছি। প্রথমত, যে সকল মালের জাকাত ফরজ, এটা আমাদেরকে একটু জানতে হবে। অনেকে আমরা হয়তো না জেনে মনে করি যে শুধু টাকা থাকলে জাকাত দিতে হয় বা শুধু সোনা রূপা থাকলে জাকাত দিতে হয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে ব্যবহৃত স্বর্ণের অলংকারের জাকাত দিতে হয় না, এরকম কিছু ভুল ধারণা থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের এই জিনিসটা একটু জেনে নেওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে জাকাত ফরজ করেছেন, কি কি পণ্যের উপরে বা কি কি সম্পদের উপরে জাকাত ফরজ করেছেন। এক নম্বরে বাহিমাতুল আনাম, অর্থাৎ গৃহপালিত পশু। আমরা বাড়িতে যে গরু ছাগল লালন পালন করি এটা তার অন্তর্ভুক্ত। আর বিশেষ করে হাদিসের ভাষায় যেগুলো আমরা পাই, এক নম্বরে উট, দুই নম্বরে গরু, তিন নম্বরে ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন তাকুনু লাহু ইবল আও বাকারুন আও গনামুন, প্রত্যেক উট, গরু ও ছাগলের অধিকারী ব্যক্তি যে তার জাকাত আদায় করবে না, নিশ্চয়ই কিয়ামতের দিন তাদেরকে আনা হবে অনেক বড় মোটা তাজা অবস্থায়। তারা দলে দলে তাকে পা দিয়ে পিষতে থাকবে, মারাতে থাকবে এবং তাদের খুর দ্বারা এবং তাদেরকে আঘাত করতে থাকবে তাদের শিং দ্বারা। ছাগল আছে, ছাগলের জাকাত দেন নেই, আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে অনেক বড় করে সৃষ্টি করবেন ওই ছাগলটাকে নিয়ে, সেটা অপমান করার জন্য। সেই আপনার ছাগল, আপনার গরু, আপনার উট বিশাল আকার ধারণ করে এসে তার খুর দিয়ে আঘাত করবে এবং শিং দিয়ে আঘাত করবে। বুখারী হাদিস নম্বর 1460। এখান থেকে বোঝা গেল যে আমরা ছাগল, গরু, উট এগুলোতে আমাদেরকে জাকাত দিতে হবে। এরপরে দুই নম্বর, সোনা রূপা এবং সেই পরিমাণ অর্থ, নিসাব পরিমাণ সোনা রূপা বা অর্থ। কারণ আগের জামানায় সোনা এবং রূপা দিয়ে টাকা বানানো হতো। স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা বলা হতো দিনার এবং দিরহাম। যদিও এই নামটা এখনো ব্যবহৃত হয়, কিন্তু দিনার এবং দিরহাম এখন কাগজে রূপ লাভ করেছে। তো এই দিনার এই দিরহামের সাথে ওই দিনার ওই দিরহামের তুলনা হবে না। সেটা ছিল তখনকার সোনা এবং রূপার তৈরি, যেটা মানুষ জমা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা জমা করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এই ব্যয় করার অর্থ হলো জাকাত দেয় না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা আপনি সুসংবাদ দিয়ে দেন। তো এই যে জমা করে রাখা, সম্পদ জমা করার মাধ্যম তখন ছিল সোনা এবং রূপার মুদ্রা, বা সোনা রূপা ডাইরেক্ট একদম নিয়ে এসে তারা জমা করে রাখতো। ওইটাকে কারেন্সি বলা হতো ওই সময়। এখান থেকে আমরা বুঝতে পারি টাকাও এর একটি অংশ। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 34। তো পরবর্তীতে এই জিনিসগুলোকে আবার বিচারের মাঠে গরম করে ফাতুকুয়া বিহা জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তাদের পিঠে এবং পার্শ্বদেশে এগুলো দিয়ে তাদেরকে ছেঁকা দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এটা তোমাদের যে সঞ্চিত সম্পদ ছিল সেটারই স্বাদ তোমরা আজকে আস্বাদন করো। সেখান থেকে বোঝা যাচ্ছে ব্যাংক ডিপোজিট, ব্যাংকে যে আমরা টাকা জমা রাখি, ফিক্সড ডিপোজিট রাখি, ডিপিএস খুলি, এগুলো সবই জাকাতের অন্তর্ভুক্ত হবে। যদিও সেখানে ভিন্ন মাসালা আছে, সুদী ব্যাংকে টাকা রাখা, সুদের সাথে লেনদেন করা এগুলো হারাম। তারপরেও হারাম হলেও আপনি যদি টাকা রেখে থাকেন সেটাও জাকাতের অন্তর্ভুক্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক স্বর্ণ ও রৌপ্যের মালিক যে তার হক আদায় করে না, অর্থাৎ জাকাত দেয় না, নিশ্চয়ই কিয়ামতের দিন তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে এবং সে সমুদায়কে জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তার ঠান্ডা হয়ে যাবে তখন পুনরায় তাকে গরম করা হবে এবং তার সাথে এরূপ করা হবে সেই দিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন যদি ছেঁকা দেওয়া হয়
তাহলে পৃথিবীর তুলনায় 50,000 বছরের সমান সময় আমাদের এখানে লাগবে। তাহলে চিন্তা করুন এটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদেরকে যাকাত নিয়ে সতর্ক হতে হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 987। তাহলে একটা কি পেলাম, গবাদি পশু যেগুলো বাসায় আমরা লালন পালন করি। আরেকটা পেলাম সোনা রূপা বা টাকা পয়সা। 3 নম্বরে ব্যবসায়িক মাল, আমরা যে ব্যবসা বাণিজ্য করি সেখানে যত প্রকারের পণ্য ক্রয় বিক্রয় করা হয় সেগুলো আমাদের যাকাতের অন্তর্ভুক্ত হবে। ধরেন যে আমাদের একটা মোটর সাইকেল আছে বাড়িতে, আমরা ব্যবহার করি, সেটার যাকাত লাগবে না। কিন্তু যদি আমার মোটর সাইকেলের শোরুম থাকে, যে আমি মোটর সাইকেল কেনা বেচা করি, তাহলে ওই মোটর সাইকেলগুলোর আমাকে যাকাত দিতে হবে। আবার মোটর সাইকেলের শোরুমে ধরেন আমার 10টা কর্মচারী আছে, তার 10টা গাড়ি আছে, মোটর সাইকেল আছে, ওইগুলো আমার কর্মচারীরা ব্যবহার করে, তো ওইটার জন্য যাকাত দিতে হবে না। এইটা হলো পার্থক্যটা বুঝতে হবে। ব্যবসায়ী আমার দোকানে যত আসবাবপত্র আছে যেগুলো আমি ব্যবহার করি, ফার্নিচার আছে, কোটি কোটি টাকা দামের হলেও ওইগুলোতে যাকাত লাগবে না। কিন্তু যেই জিনিসটা নিয়ে আমি ব্যবসা করছি সেই জিনিসটা আমার কাছে বছর শেষে হিসাব করে আমাকে যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিনাত তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো পবিত্র জিনিস যা তোমরা উপার্জন করো। এই উপার্জন করো এই শব্দটা থেকেই মুফাসসিরগণ এখানে বলেছেন যে ব্যবসায়ী মালে যাকাত দিতে হবে। বাকারা আয়াত নাম্বার 267। এরপরে 4 নাম্বার, শস্য বা ফলমূল যেগুলো আমরা চাষাবাদ করি এবং এটার একটা পরিমাণ আছে, ওই পরিমাণ পার না হলে আবার যাকাত লাগবে না। আবার অনেকে যাকাত দেয়ও না। জমিতে যে ধান হয়েছে সে ধানের যদি আল্লাহর বৃষ্টির পানিতে হয় 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে যাকাত, এটাকে ওসর বলে। আবার যদি চাষবাস করতে হয়, সেচ দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেটা আমাদেরকে দিতে হবে, এটাও যাকাত। এটা আমরা মনে করলে হবে না যে দিলে দিলাম না দিলে না, এরকম না। যেটা যারা আবাদ করেন, জমি জমা যাদের জমি জমা আছে, এই খামখেয়ালিপনাটা আমরা দেখতে পাচ্ছি সমাজে, অনেকে জানেই না, হিসাবই জানে না। খুবই ভয়ানক বিষয়। এবং এটি আমাদের এই যে মুসলমানদের আজকে যে অধঃপতন, মুসলমানদের যে বিশ্বব্যাপী যে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, এগুলো একটা কারণ। যাকাত না দেওয়ার কারণে আজকে আমাদের উপরে এত বিপদ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি জিনিসের উপরে যাকাত ফরজ করেছেন, সেটা হলো খনিজ পদার্থ বা মাটির ভিতরে লুকায়িত সম্পদ। খনিজ তো আমরা বুঝি তেল, গ্যাস, কয়লা, যে কোনো খনিজ পদার্থ যেটা ভেতর থেকে উত্তোলন করা হয়। আবার পূর্বের কোনো রাজা বাদশাদের কোনো ধন সম্পদ তারা আগে আসলে ওই মাটির হাঁড়িতে করে মাটির নিচে পুঁতে রাখতো, সেগুলো অনেক সময় দেখা গেল অনেকে উদ্ধার করে, তো সেটারও যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিনাত তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, হে বিশ্বাসীগণ তোমরা যা উপার্জন করো এবং আমি ভূমি থেকে তোমাদের জন্য যা বের করে আনি তোমরা সেগুলো থেকে যেটা উৎকৃষ্ট সেটা ব্যয় করবে। এর থেকে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ভূমি হতে উৎপাদন বলতে শস্য, ধান, গম এগুলো যেমন, তেমনিভাবে খনিজ সম্পদ ও মানুষের লুকিয়ে রাখা সম্পদকেও বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চতুষ্পদ জন্তুর আঘাত দায়মুক্ত, কূপ খননে শ্রমিকের মৃত্যুতে মালিক দায়মুক্ত, খনি খননে কেউ মারা গেলে মালিক দায়মুক্ত, আর মানুষের লুক্কায়িত সম্পদের 1/5 যাকাত দেওয়া ওয়াজিব। বুখারী হাদিস নাম্বার 1499। তো এই গেল আমাদের 5টি সম্পদের তালিকা যেটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন, যেটি ইচ্ছাধীন নয়, মনে হলে দিলাম না হলে দিলাম না এরকম নয়, কড়াই গন্ডায়
দিতে হবে। আমি এবার আমরা জাকাতের নিসাব সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই। সোনা রূপা নগদ টাকা যদি থাকে 40 ভাগের 1 ভাগ দিতে হবে, অর্থাৎ 2.5%। নিসাব পরিমাণ হলে 1 বছর পার হলে 2.5% দিয়ে দিতে হবে। গরু যদি 30টি হয় তাহলে একটি 2 বছরে পদার্পণকারী গরু দিতে হবে। ছাগল 40টি হলে একটি ছাগল। উট যদি 5টি হয় তাহলে একটি ছাগল দিতে হবে। এভাবে ক্রমান্বয়ে এটা বাড়বে। জন্য শুরুতে বললাম যে জাকাত নিয়ে অনেক বিস্তারিত বর্ণনা আছে, এগুলো ফিকহি মাসলা মাসাইল আছে, কিছু কিছু জায়গায় বিতর্ক আছে, মতভেদ আছে। মতভেদ সব জায়গায় থাকবে। তার মধ্য থেকে মনকে প্রশ্ন করতে হবে, মন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, আল্লাহর সাথে কোনো রকম ফাঁকিবাজি করা যাবে না। যেমন বললাম যে 30টি গরু থাকলে একটা গরু জাকাত দিতে হবে, 29টা গরু থাকলে জাকাত দেওয়া লাগবে না। তো এখন আপনি চিন্তা করলেন 11 মাস ধরে আপনার কাছে 30টা গরু ছিল, আপনি 11তম মাসে ধরেন আপনার রমাদানে জাকাত বের করবেন, তো রমাদানের আগের মাসে একটা গরু বিক্রি করে দিলেন। কথা বুঝছেন? এটা করতো তো আল্লাহ রাসূলের নিষেধ করেছেন না, স্বাভাবিক গতিতে চলবেন। অসুস্থ হয়ে গেছে, বেচাই লাগলো, বেচে দেন, তখন সমস্যা নাই। কিন্তু আপনি যদি কৌশল করতে যান তাহলে কিন্তু আল্লাহর কাছে আমরা আমাদের অন্তরের খবর আল্লাহ তাআলা রাখেন, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। তবে ঋণের বিষয়টা যদি হয়, আপনার ব্যবসা আছে, ব্যবসায়ীদের তো ঋণ ছাড়া ব্যবসা হয় না, তাই না? আপনি নিয়ে রেখেছেন 10 লাখ, আপনার কাছে আবার মানুষ পাবে 10 লাখ, আর আপনার ক্যাশ আছে 10 লাখ, তাহলে কত হলো? 30 লাখ টাকা হলো। 30 লাখ টাকার জাকাত দিতে হবে আপনাকে। 10 লাখ মানুষের নিয়েছেন, আপনার 10 লাখ, 20 লাখ আছে পকেটে মাল সামানা সব সহ, আর 10 লাখ আপনি মানুষের কাছে পাবেন, তাহলে মোট 30 লাখ টাকার জাকাত দিতে হবে। এখন আপনার তো লস হয়ে গেল। এই জন্য আপনার সুযোগ আছে যে সময়ের পূর্বে আপনি ওই ঋণটা পরিশোধ করে দেন, ওই 10 লাখ টাকা আপনি পরিশোধ করে দেন। যদি পরিশোধ করে দেন তাহলে আর ওই 10 লাখ টাকার জাকাত দিতে হবে না, আপনাকে এই 20 লাখ টাকার জাকাত দিতে হবে। আর যেটা আপনি পাবেন মানুষের কাছ থেকে, ওইটা যদি পাওয়ার আশা না থাকে তাহলে জাকাত লাগবে না। ওই 10 লাখ আপনি এমন মানুষের কাছে ঋণ দিয়েছেন, এমন মানুষকে ধার দিয়েছেন, কঠিন ছেঁচড়া, টাকা দিতে চাইছে না, বছর পার হয়ে গেছে, 2, 4, 5 বছর, 10 বছর পার হয়ে গেছে, টাকা আর দিতে চাইছে না, আপনার আশা নাই, জাকাত লাগবে না। কিন্তু যদি 10 বছর পরে আপনি ওই টাকা ফেরত পান তাহলে আবার জাকাত দিতে হবে। এখানে 2টা মত আছে। কেউ বলেন যে 10 বছরের হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে, কেউ বলে ওই যে বছর পেয়েছেন সে বছরে জাকাত দিলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাকাত আদায় না করলে কি শাস্তির তো আয়াতের মধ্যে বললাম। এরপর একটি লম্বা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বিষয় থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে আসলেন, এরপর বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি তোমরা যেন পরীক্ষার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সে জাতির উপরে প্লেগ বা মহামারী চাপিয়ে দেওয়া হবে। এছাড়াও এমন সব রোগ ব্যাধির আবির্ভাব হবে যা পূর্বের কোনো জাতির মধ্যে এরকম অসুখ বিসুখ ছিল না। এখন যেমন ধরেন HIV AIDS, তারপরে যে কয়েকদিন আগে করোনা মহামারী গেল, এগুলো অশ্লীলতার ফল। এরপরে কোনো জাতি যদি ওজনে এবং মাপে কম দেয় তখন সে জাতির উপরে নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ মুসিবত এবং অত্যাচারী শাসক, জালেম শাসক তাদের উপরে নিপীড়ন করতে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এগুলো বাস্তব দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ওজনে কম দেওয়া এটা খুবই মামুলি। 5 লিটারের বোতলে 5 লিটার থাকে না। কোনো বোতল মানে বোতল ফ্যাক্টরিতেই বোতল বানায় চুরি করার জন্য, কথা বুঝেছেন? ফ্যাক্টরি থেকে আপনি যদি অ্যাকুরেট 5 লিটারের বোতল চান তো দিতে পারবেন, দিবে না। আপনার জন্য আর কয়টা বোতল বানায় লাভ কি? ও তো লক্ষ লক্ষ কোটি কোটি বোতল বানায়, কথা বুঝেছেন?
5 লিটারের বোতল 5 লিটার নয়, কম দেওয়া হয়। আল্লাহ তাআলা এটাই বলেছেন এই মুসলমানকে, আল্লাযীনা ইযা ইক্তালু ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ধ্বংস যারা মাপে কম দেয় তাদের ধ্বংস হোক। তারা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় ঠিকভাবে নেয়, বুঝে বুঝে নেয়, আবার যখন মানুষকে মেপে দেয় তখন পরিমাপ করে দেয়, তখন ঠগিয়ে দেয়, কমিয়ে দেয়। একটা উদাহরণ দিলাম, লিকুইড বোতলের উদাহরণ। যারা ব্র্যান্ডেড কোম্পানি তাদেরগুলো হয়তো তারা স্পেশালি বানায়, সেটার কথা ভিন্ন, আমি সবার কথা বলছি না, তবে অধিকাংশ এরকম হাল অবস্থা। তো এই জন্য দুর্ভিক্ষ এবং অত্যাচারী শাসক চাপিয়ে দেওয়া হয়। আর যখন কোনো জাতি তাদের সম্পদের জাকাত দেয় না তখন তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি চতুষ্পদ প্রাণী না থাকতো, জন্তু না থাকতো, তাহলে আর বৃষ্টিপাত হতোই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই হলো যাকাত না দেওয়ার দুনিয়াবী শাস্তি। আখিরাতে তো শাস্তি আছেই। ওই যে কি বললাম, ওই ছাগল, গরু, উট এগুলোকে বড় আকার ধারণ করানো হবে এবং তারপরে ওই ব্যক্তিকে পা দিয়ে মারানো হবে, তার শিং দিয়ে গুতা মারা হবে এবং তাকে অপমান করা হবে। তার সোনা রূপাগুলোকে আগুনে দগ্ধ করে লাঠি বানিয়ে সেটা দিয়ে তাকে ছেঁকা দেওয়া হবে, তার কপালে, তার পিঠে, তার পার্শ্বদেশে। তারপরে বলবে এই নাও আস্বাদন করো, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, যা তুমি নিজের জন্য দুনিয়াতে জমা করে রেখেছিলে। এই হলো যাকাতের শাস্তি, যাকাত না দেওয়ার শাস্তি। হ্যাঁ, তারপরে আরো 2টা ফিতনা, এটাও বলে নি, অপ্রাসঙ্গিক যদিও। আর যখন কোনো জাতি আল্লাহ তার রাসূলের অঙ্গীকার পূর্ণ করে না তখন আল্লাহ তাদের বিজাতীয় দুশমনকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে তাদের উপরে বিজয়ী করেন, যারা এসে এদের হাত থেকে কিছু সম্পদ কেড়ে নিয়ে যায়। আজকে পুরো মুসলিম উম্মার সকল সম্পদকে লুটে নিয়ে যাচ্ছে ওই লুটেরা, হ্যাঁ, আমেরিকা, ওই লুটেরা ইসরায়েল। আল্লাহ তাদের ধ্বংস করুক, আল্লাহুম্মা আমিন। আর যখন তাদের ইমামরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ তাদের নিজেদের মধ্যে পরস্পরের যুদ্ধ বাঁধিয়ে দেন। কি এগুলো বাস্তবতা দেখছেন তো, না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। তো রমাদান চলে যাচ্ছে, রমাদানের গুরুত্বপূর্ণ একটি মোমেন্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত মণ্ডিত এই মাসের শেষ দশকে আমাদেরকে উপনীত করেছেন। এই জন্য আল্লাহর দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আজকে 20 রমাদান, না? আজকে মাগরিবের পর থেকেই শেষ দশক শুরু হচ্ছে। শেষ দশকের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে হাদিসের মধ্যে। তার মধ্যে সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। শেষ দশক আসলে আল্লাহ রাসূল অনেক পরিশ্রমী হয়ে উঠতেন, ইবাদতে মগ্ন হয়ে যেতেন। অন্য কোনো সময়ে এত পরিশ্রম তিনি ইবাদতের জন্য, এত আমল তিনি করতেন না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1175। এরপরে বুখারী মুসলিমে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরু শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমাদানের এই শেষ দশক আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুঙ্গি কোষে বাঁধতেন। নুঙ্গি কোষে বাঁধা মানে হলো জোরালো প্রস্তুতি গ্রহণ করা। আমরা যেমন নেংটি সাটা বলি না আমাদের গ্রাম্য ভাষায়, তো নেংটি মারা এটা কিন্তু ঠিক না, এটা জায়েজ না। হাঁটুর উপরে কাপড় তুলতে পারবেন না, কিন্তু আমরা এভাবে যেভাবে বুঝি, হ্যাঁ, এটাই হাদিসে হুবহু আসছে। শাদ্দাম ইদারাহু, নুঙ্গি কোষে বাঁধতেন এবং নিজে রাত্রি জেগে থাকতেন, পরিবারকেও তিনি জাগিয়ে দিতেন। বুখারী হাদিস নাম্বার 2024, মুসলিম হাদিস নাম্বার 1174। এছাড়াও একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল 20 বিসলাতিন ওয়া নাওমিন। রমাদানের প্রথম 20 রাতে তিনি কিছু সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, আর কিছুক্ষণ ঘুমাতেন। কথা বলা যাবে না। এই একটা আদব যদি আমি এতদিন থেকে শেখাতে না পারি তাহলে ব্যর্থ আমার এই খুতবা, ব্যর্থ আমার এই ইমামতি।
কথা বলবেন না, চুপচাপ আসবেন, যেখানে ফাঁকা পাবেন বসে যাবেন। কেন কথা বলছেন? আপনারা জানেন না এটা হারাম, গুনার কাজ। কথা বলবেন না, যাই হয়ে যাক। আমি দেখছি মানুষ মরে গেলে তাকে উঠিয়ে নিয়ে তখন হাসপাতালে যাবেন, যদি দেখেন মরে যাচ্ছে তখন যাবেন, তার আগে আপনি উঠতে পারবেন না। চলবে না, এটা হারাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে? কেউ যদি বলে চুপ করো, তো সে একটা ফালতু কথা বললো, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ রাসূল বলছেন, বাড়তি কথা বললো সে। এই চুপ করো, এই কথাই তো বলতে পারবেন না, কথা বলবেন না। বাচ্চাদের বলি ছোট থেকে আদব নিয়ে বড় হও। আর বাচ্চারা যদি একটু দুষ্টামি করেও বা বড়দের বলবো, বিরক্ত না হয়ে আমরা সেটা সহ্য করব এবং তাদেরকে বুঝাবো। এরপরে যখন রমাদানের শেষ 10 দিন আসতো, তখন তিনি তার পরিধেয় বস্ত্রকে মজবুত করে নিয়ে সারা রাত ধরে তিনি কি করতেন? ইবাদতে কাটিয়ে দিতেন, সারা রাত ঘুমাতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহমদ হাদিস নাম্বার 68 এবং 146। তো এই হাদিসগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে রমাদানের শেষ 10টি রাতের কত গুরুত্ব রয়েছে, যেটি আজকে থেকেই শুরু। আলহামদুলিল্লাহ, আজকে রাত থেকেই শুরু। এবং আরো একটি এই জন্য গুরুত্বপূর্ণ আরো একটি আমল আছে এখানে, দুনিয়া থেকে নিজেকে ডিটাচ করে, আলাদা করে, ছিন্ন করে নিয়ে মসজিদের মধ্যে আবদ্ধ করে ফেলা, এটাকে বলা হয় ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের বিষয়ে, এটা একটি সুন্নাহ, যদিও কোরআনের মধ্যেও রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সূরা বাকারা আয়াত নম্বর 187। তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস মেলামেশা করবে না। অর্থাৎ ইতিকাফ একটি কোরআনিক বিধান। যখন এই মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা হয়, পরিবারের সাথে, দুনিয়ার সাথে কোনো প্রকারের কানেকশন থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন, এবং এটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ জারি রয়েছে। যদিও সংখ্যা এখন অনেকটা কমে গেছে, মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, দুনিয়ার প্রতি মোহ বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। এরপরও অনেক দিনদার মানুষ রয়েছে, আশা করছি এখানেও ইতিকাফের ব্যবস্থা করা হয়েছে। যারা ইতিকাফ করতে চান, আজকে সূর্যাস্তের সাথে সাথে মসজিদে ঢুকে যাবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, এরপর দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন, এরপর বললেন যে আমি প্রথম 10 দিন ইতিকাফ করে এই মহান রাতটি খুঁজলাম, মানে লাইলাতুল কদরকে খুঁজলাম। এরপর দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলাম, কিন্তু তাতেও কদর নামক রাতটি আমি পেলাম না। এরপর আমাকে বলা হলো এই রাতটি শেষ 10 দিনের মাঝে নিহিত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বলে দেওয়া হয়েছে যে রমাদানের শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। তাই তিনি আমাদেরকে পরামর্শ দিলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইতিকাফ করতে চায় সে যেন শেষ দশকে ইতিকাফ করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1167। অর্থাৎ আমরা ডিস্টিংগুইশড করে পেলাম যে শেষ লাস্ট 10 দিনে ইতিকাফ করা সুন্নাহ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন। তবে কেউ যদি আগে করতে চান, হারাম নয়, করা যাবে, জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগের বছর 20 রাত ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। মসজিদ হচ্ছে পৃথিবীতে সবথেকে উত্তম জায়গা, অথবা এখানে যদি সময় কাটাতে পারি এটি আমার জন্য উত্তম। এটা আমরা মরার পরে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে বুখারী মুসলিমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে কানা ইয়াতাকিফুল আশরা আল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই 10 রাত তিনি ইতিকাফ করতেন। ইন্তেকালের পর তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। মানে এখান থেকে আমরা পাইলাম যে মহিলারা ইতিকাফ করতে পারবেন, তবে তাদেরকেও মসজিদে ইতিকাফ করতে হবে। বাসায় ইতিকাফ করার যে ঘটনা, যে গল্প আমরা শুনি, এগুলো ঠিক নয়, এগুলো জায়েজ নয়। ইতিকাফ মসজিদে হবে, আল্লাহ তাআলা তো সুস্পষ্ট বলেই দিয়েছেন। কোরআন তো পুরুষের জন্য, নারীর জন্য। হ্যাঁ, যদি ফিতনার আশঙ্কা থাকে, যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হই, আর আমরা ব্যর্থ, আমাদের এই জাতি নিকৃষ্টতম আচরণে অভ্যস্ত,
এবং এই নিকৃষ্টতম আচরণ আমরা আসিয়ার সাথে দেখলাম। একটা 8 বছরের বাচ্চা মেয়ে এখানে নিরাপদ নয়, তার তাহের কাছে নিরাপদ নয়, তার ভাইয়ের কাছে, তার বাপের কাছে নিরাপদ নয়। এই নোংরা জাতির জন্য এইভাবে মসজিদে ইতিকাফ না করার জন্যই আমি বলতেও পারছি না, কারণ এটা তো নিষেধ নয়, হারাম নয়, এটা জায়েজ এবং মহিলারা চাইলে ইতিকাফ করবে। তো নিরাপত্তার বিষয়টি আমি মা বোনদের দেখতে বলবো, নিজের হাতে নিজেকে বিপদে ঠেলে দেওয়া যাবে না। তো এই হলো বিষয় ইতিকাফের। আর ইতিকাফ একটি মানে রমাদানকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য একটি সুযোগ। আমরা যদি লাইলাতুল কদরকে পেতে চাই, যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে মুবারকপূর্ণ বরকতমণ্ডিত একটি রাতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা এই একটি রাত উত্তম। বলুন সুবহানাল্লাহ। 1000 মাস, প্রায় 82 বছর ইবাদত করার থেকে উত্তম হলো একটা রাতের এই ইবাদত। এবং আমরা কি জানলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাত জেগে জেগে ইবাদত করতেন, একটুও ঘুমাতেন না, যাতে এই রাতটি মিস না যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দ্বার প্রান্তে এই রাত এসেছে, আমরা জানি না আমাদের হায়াত কতদিন থাকবে। কাজে আসুন আমরা এই বছর উদ্যোগ নিই, এই রাতটিতে আমরা সকল ব্যস্ততা ফেলে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেউ যদি নেকির ইচ্ছা রাখে, ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে সালাত আদায় করতে পারে, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। তো আমাদের সমাজে লাইলাতুল কদরকে 27 রমাদান স্থির করে ফেলা হয়েছে, যেটি পুরোপুরি সঠিক নয়, আবার বেঠিকও বলা যাবে না। হাদিস আসছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, 27 রমাদানকে বেশি গুরুত্ব দিয়ে বলা হয়ে থাকে যে এটা হতে পারে 27 রমাদান। তবে অপর হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে দিয়েছেন যে তোমরা কি করো, শেষ দশকে তাহাররাউ লাইলাতুল কদরি ফি আসরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 রাতে তোমরা এই লাইলাতুল কদরকে তালাশ করবে, অন্বেষণ করতে হবে। আর প্রতি বছর যে 27 রমাদান হবে এটা কিন্তু না, এটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়। এই জন্য ঘটা করে 27 রমাদান এইভাবে এটা করা যাবে না।